একটি নদী, একটি সেতু আর দূরে আকাশ ছুঁতে চাওয়া একটি গম্বুজ, এই তিনটি দৃশ্যই যথেষ্ট বুঝে নেওয়ার জন্য যে আপনি এসে পৌঁছেছেন বাংলার এক ঐতিহ্যবাহী জনপদে। আজ আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে করতোয়া নদীর ওপর নির্মিত সেতুর মাঝখানে। চারদিকে তাকালে মনে হয় প্রকৃতি, ইতিহাস আর মানুষের জীবন এখানে এক সুতোয় গাঁথা। একদিকে শান্ত নদী, অন্যদিকে ছুটে চলা যানবাহন, আর দূরে দেখা যাচ্ছে শত শত বছরের স্মৃতি বয়ে চলা মখদুম শাহ দৌলার মাজারের গম্বুজ। চলুন আজকের এই যাত্রায় আমরা দেখব শাহজাদপুরকে নদীর চোখ দিয়ে, ইতিহাসের চোখ দিয়ে আর মানুষের জীবনযাপনের চোখ দিয়ে। করতোয়া নদীর ওপর দাঁড়িয়ে প্রথমেই চোখে পড়ে এর শান্ত সৌন্দর্য। নদীটি আজ উত্তাল নয়, ভয়ঙ্কর নয়, বরং যেন ধীর স্থির এক প্রবীণ মানুষের মতো নীরবে বয়ে চলেছে। নদীর পানিতে সূর্যের আলো পড়ে চিকচিক করছে। কোথাও কোথাও ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে বাতাসের ছোঁয়ায়। সেই ঢেউগুলো সেতুর নিচ দিয়ে চলে যাচ্ছে দূরের অজানা গন্তব্যে। নদীর দুপাড়ে ছড়িয়ে আছে সবুজের সমারোহ। কোথাও গাছপালা, কোথাও বসতি, কোথাও আবার খোলা মাঠ। নদীর এই শান্ত পরিবেশ দেখে বোঝাই যায় কেন শত শত বছর ধরে মানুষ নদীর তীরে বসতি গড়ে তুলেছে। আর এই নদীর ওপর নির্মিত সেতুটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি শাহজাদপুরের দৈনন্দিন জীবনের স্পন্দন। সেতুর ওপর দিয়ে অবিরাম ছুটে চলেছে বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার এবং অগণিত রিক্সা। এক মুহূর্তের জন্য যেন সেতুটি থেমে নেই। ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া কিংবা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে এই অঞ্চলের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সড়কপথ। প্রতিটি যানবাহনের চাকার সঙ্গে জড়িয়ে আছে হাজার মানুষের কর্মজীবন, ব্যবসা বাণিজ্য এবং স্বপ্নের গল্প। সেতুর ওপর দাঁড়িয়ে দূরে তাকালেই চোখে পড়ে একটি ঐতিহাসিক নিদর্শন। আকাশের পটভূমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মখদুম শাহ দৌলার মাজারের গম্বুজ। শাহজাদপুরের পরিচয়ের সঙ্গে এই মাজার অঙ্গাঙ্গিভাবে জড়িত। লোককথা ও ইতিহাস অনুযায়ী বহু শতাব্দী আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে এসেছিলেন সুফি সাধক হযরত মখদুম শাহ দৌলা। তার স্মৃতিকে ঘিরেই গড়ে উঠেছে এই মাজার অঙ্গন। আজও দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন। কেউ ধর্মীয় অনুভূতি নিয়ে, কেউ ইতিহাসের টানে, আবার কেউ এই অঞ্চলের ঐতিহ্যতে কাছ থেকে দেখার জন্য। দূর থেকে দেখা সেই সাদা গম্বুজ যেন শাহজাদপুরের ইতিহাসের একটি জীবন্ত প্রতীক। শাহজাদপুরের নাম উচ্চারণ করলেই আরেকটি বিষয় মনে পড়ে, কাপড়ের ব্যবসা। বাংলাদেশের অন্যতম পরিচিত বস্ত্র ব্যবসা কেন্দ্র হিসেবে বহু বছর ধরেই পরিচিত এই জনপদ। শাহজাদপুরের বিভিন্ন বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ কাপড় কেনাবেচা হয়। স্থানীয় তাঁত শিল্প, হোসিয়ারি পণ্য এবং বিভিন্ন ধরনের পোশাক দেশের নানা অঞ্চলে সরবরাহ করা হয় এখান থেকে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। ছোট দোকান থেকে শুরু করে বড় বড় গুদাম ঘর, সবখানেই চলছে ক্রেতা বিক্রেতার কোলাহল। এই বাণিজ্যই বহু মানুষের জীবিকার প্রধান উৎস। নদী, সেতু এবং বাজার, এই তিনটি উপাদান মিলে শাহজাদপুরের অর্থনীতিকে শক্তিশালী করেছে। এখানকার মানুষ পরিশ্রমী, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ পরিবহন খাতে কাজ করছেন, আবার কেউ জড়িত আছেন তাঁত শিল্পের সঙ্গে। দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত মানুষের কর্মচাঞ্চল্যে মুখর থাকে পুরো এলাকা। শাহজাদপুরের আরেকটি বিশেষত্ব হলো এর পরিবেশ। এখানে শহরের সুবিধা আছে, কিন্তু অতিরিক্ত ব্যস্ততা নেই। গ্রামের শান্তি আছে, আবার উন্নয়নের ছোঁয়াও স্পষ্ট। আধুনিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংক, মার্কেট সবকিছুই ধীরে ধীরে এই জনপদকে আরও সমৃদ্ধ করে তুলছে। তবুও এখানকার মানুষ এখনও ধরে রেখেছে তাদের সহজ সরল জীবনধারা। চারদিকে তাকালে মনে হয় শাহজাদপুর শুধু একটি উপজেলা নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা, সংস্কৃতি এবং প্রকৃতির এক অনন্য মিলনস্থল। একদিকে নদীর প্রশান্তি, অন্যদিকে সেতুর ব্যস্ততা। একদিকে সুফি সাধকের স্মৃতি, অন্যদিকে আধুনিক ব্যবসা বাণিজ্যের স্পন্দন। এই বৈপরীত্যই শাহজাদপুরকে করেছে আলাদা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
করতোয়া নদীর উপর দাঁড়িয়ে দেখা এই দৃশ্য হয়তো ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু এর আবহ, এর অনুভূতি, এর ইতিহাস সেটি অনুভব করার জন্য একবার অন্তত নিজ চোখে শাহজাদপুরকে দেখতে হবে। পরবর্তী যাত্রায় আবারও দেখা হবে বাংলাদেশের আরেকটি নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।